18 বছর নাকি 6 মাস, কোনটা দেখে বিচার করা উচিত? এই প্রশ্ন দেশের মানুষের কাছে ছুড়ে সাকিব আল হাসান আবারও দেশের জন্য খেলার ইচ্ছা পোষণ করলো। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর তিনি আর খেলতে পারেননি বাংলাদেশ দলের হয়েও। অনেকেই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন, কিন্তু সাকিব আল হাসানের ভাবনা অন্যরকম। তিনি এখনো বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিতে চান এই ক্রিকেটার। রিসেন্টলি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় তিনি কখন টের পেলেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আর নেই। সাকিব এই প্রশ্নের উত্তরে বলেন, যখন বুঝলাম এত চাপ নিয়ে আর খেলতে পারবো না, তখনই মনে হয়েছে আমার সুযোগটা হয়তো শেষ। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় যে আমার দেশের হয়ে আমি খেলতে চাই না। আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর আমার এই ইচ্ছা সবসময় থাকবে। এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আরো বলেন, হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই। কিন্তু কোনো দলে আমার কোনো ধরনের রাজনৈতিক পদও নেই। যে কাজটি আমি 18 থেকে 20 বছর ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনো বাংলাদেশের হয়ে খেলেই ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে তাহলে 1 সিরিজ নাকি 2 সিরিজ নাকি আমি আরো 1 বছর খেলবো, আমি সেই পরিকল্পনা করতে চাই। সাকিব আল হাসান এরপরে স্পষ্ট করে বলেন, দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেই জন্য আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এবং সবশেষে তিনি সবার কাছে প্রশ্ন রেখে বলেন, গত 18 বছর নাকি সর্বশেষ 6 মাস, কোন বিষয়টা দেখে আমাকে বিচার করবেন সেটা আপনাদেরই ইচ্ছা। এখন সাকিবের এই কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকমের মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। যেমন কারো কাছে মনে হচ্ছে তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, আবার কেউ কেউ বলছে সে খেলোয়াড় হিসেবে নিঃসন্দেহে সেরা, কিন্তু সে ব্যক্তি হিসেবে কেমন সেটা আমরা সবাই টের পেয়েছি। এমনকি সে রিসেন্টলিও টাকার জন্য একটি ব্যাটিং অ্যাপ প্রমোট করেছে। তো তার বিচার ওই 6 মাসকে মাথায় রেখেই করা উচিত। এখন এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানাতে পারেন।